স্বামীকে খুশি করতে এই রূপের প্রয়োজন লাগে না, শুধু এই 4টি জিনিস থাকলেই যথেষ্ট। জানেন তো? নাম্বার 1, স্বামীর কথা মেনে চলা। নাম্বার 2, স্বামীকে সম্মান করা। নাম্বার 3, একটু ধৈর্য ধরে সংসারটা করা। নাম্বার 4, স্বামীর আয় বুঝে ব্যয় করা। বিশ্বাস করেন, এই কটা জিনিস যদি থাকে তাহলে স্বামী এমনিতেই খুশি থাকে স্ত্রীর উপরে। তাদের সংসারে কখনো ঝামেলা বাঁধে না, তাদের সংসার ভেঙে যাওয়ার চিন্তাও থাকে না, কারণ স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে এই গুণের কারণে। কারণ স্বামী জানে তার স্ত্রী তার বাধ্য, সে যেভাবে রাখবে তার স্ত্রী ঠিক সেভাবে থাকবে, তাকে কখনো আঘাত দিয়ে কথা বলবে না, কষ্ট দেবে না। সে বিশ্বাসটা স্বামী তার স্ত্রীর উপর রাখে এবং স্বামী সবসময়ই খুশি মনে থাকে তার এই স্ত্রীর ব্যবহারের কারণে। তাই বলি, স্বামীকে খুশি করতে বেশি কিছু প্রয়োজন হয় না, রূপেরও দরকার হয় না। শুধু আপনার এই গুণগুলো যদি থাকে তাহলেই আপনি বেশ সুখে জীবনযাপন করতে পারবেন। ঠিক আছে, যেসব নারীরা তার স্বামীর আয়ের উপরে নির্ভর করে, তার জীবনটা সেভাবেই চালায়, বেশি তাদের চাহিদা থাকে না, স্বামীর উপর প্রেশার দেয় না কোনো কিছু নিয়ে, সেসব স্বামীরাও ভালো থাকে, তাদের মন মানসিকতাও বেশ থাকে, তাদের অত পেরেশানি থাকে না জীবনে, মাথায় অত টেনশন থাকে না। একটা পুরুষ তখনই বেশি টেনশন করে যখন তার ঘরের স্ত্রী তাকে অতিরিক্ত চাপ দেয়, তার আয় বুঝে না, সেই আয় না বুঝে তার উপরে অনেক কিছু চাপিয়ে দেয়, তখন সেই পুরুষটা খুব কষ্টে দিন কাটায়, না পারে তার চাহিদা পূরণ করতে। সে নিজেকে আরও ছোট মনে করে, নিজেকে মূল্যহীন ভাবে, যে জীবনে কী করলাম। আসলে এই কাজগুলো কখনোই করবেন না বোনেরা। স্বামীর আয়ের উপরে নিজের জীবনটা পরিচালনা করুন, দেখবেন জীবন অনেক সুন্দর। অতিরিক্ত চাহিদার মাঝে কখনো সুখ নেই যদি সেখানে ভালোবাসা না থাকে।